আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। কুয়েটের মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। এখন মেরিট লিস্টে অনেকে মেধা তালিকায় আছো, অনেকে মেধা তালিকার বাইরে আছো। তো এখানে অনেক শিক্ষার্থী, অনেক অভিভাবকের মনে চিন্তা হচ্ছে যে মেধা তালিকা থেকে কতজন ভর্তি হবে এবং সর্বশেষ কত পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পাবে। এটা আসলে আগে হয়তো কুয়েট গুচ্ছভাবে পরীক্ষা নিয়েছে, এখন এবার কুয়েট আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিয়েছে। যে কারণে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের মনে একটা চিন্তা দেখা যাচ্ছে। আগে যেমন গুচ্ছভাবে পরীক্ষায় কে কোথায় ভর্তি হতে পারবে এটা আগে চয়েস নেওয়া হয়ে যেত, কিন্তু এবার এককভাবে পরীক্ষা নেওয়ায় এটা অনেক ভালো হয়েছে। বিশেষ করে হচ্ছে যারা মেধা তালিকায় এসেছো তাদেরকে অবশ্যই স্বাগতম, যারা হয়তো মেধা তালিকায় আসেনি তাদেরকেও স্বাগতম। সাধারণভাবে কুয়েটে আগের বছরগুলোতে যেগুলো ঘটতো, যখন কুয়েট এককভাবে পরীক্ষা নিত, অনেক বছর মেধা তালিকার 3 গুণ বা 4 গুণ, মানে সিট সংখ্যা যত তার 3 গুণ 4 গুণ 5 গুণ থেকেও ভর্তি করানো সম্ভব হতো। এবার কুয়েট কিন্তু স্বাভাবিকভাবে প্রথম দিকে ভর্তি পরীক্ষা নিয়েছে, এখনো বুয়েট বাকি আছে, রুয়েট আছে, চুয়েট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আবার মেডিকেল পরীক্ষা বাকি আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাকি আছে। সাধারণভাবে আগে একটা সময় মানুষ নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করত, কিন্তু বর্তমানে প্রত্যেক শিক্ষার্থীর নির্ধারিত সাবজেক্ট, পছন্দের সাবজেক্ট না পাওয়া পর্যন্ত তারা হয়তো ভর্তি হয় না। সেজন্য দেখা যায় যে এখানে কুয়েটে চান্স পেলেও অনেকে অন্য জায়গায় ভর্তি হওয়ার চেষ্টা করবে বা অন্য জায়গায় ভর্তি পরীক্ষা দেবে। সেখানে দেখা যাবে তাদের অনেক জায়গায় থাকায় চলে যাওয়ার সুযোগ থাকবে। সুতরাং যারা মেধা তালিকার বাইরে আসো, অতটা চিন্তিত হওয়ার কারণ নেই। তোমরা তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দিয়ে যাও। এবার আশা করা যায় মেধা তালিকার 4 গুণ বা 5 গুণের মতো শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ হতে পারে, বা তার থেকে বেশি সুযোগ হতে পারে। এখন আমাদের তথ্য কিন্তু প্রত্যেক বছর যে মেলে এরকম না, অনেক বছর এটা শিক্ষার্থীর মন মানসিকতার উপর নির্ভর করে। যে বছরের শিক্ষার্থীগুলো কুয়েট মনা বেশি, যে কুয়েটে ভর্তি হবো, কুয়েটে যে কোনো সাবজেক্ট পেলেই পড়ার ইচ্ছা আছে, সেই বছর হয়তো অল্প সংখ্যকেই সিট শেষ হয়ে যায়। আবার অনেক বছরে দেখা যায় যে শিক্ষার্থীগুলো কুয়েটে বেশি একটা ভর্তি হতে চায় না, সে বছর হয়তো অনেক দূর পর্যন্ত টানে। সুতরাং যারা মেধা তালিকার বাইরে আছো অবশ্যই খোঁজ রাখবা, এবং তোমাদের ওয়েবসাইটে যে আপডেট সেটাও খোঁজ রাখবা। এই ক্ষেত্রে আমি অভিভাবকদের একটা কথা বলবো, যে শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রে ব্যস্ততার কারণে তারা হয়তো খোঁজ রাখতে পারে না। আপনার সন্তানকে যদি আপনি কুয়েটে ভর্তি করাতে চান, আপনিও একটু ভর্তি বিষয়ে খোঁজ রাখবেন এবং এই বিষয়গুলো আপনার সন্তানকে বলবেন। আশা করি শিক্ষার্থীগুলো যদি আপনার নিয়মিত খোঁজ রাখে, ভালো করে, এবং সে যেন খোঁজ রাখলেই দেখা যাবে যে অনেক ক্ষেত্রে সে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যেতে পারে। আর যদি দেখা যায় খোঁজ রাখা না যায়, তাহলে কুয়েটের মতো একটা বড় প্রতিষ্ঠানেও হয়তো আপনার সন্তানের ভর্তি হওয়ার সুযোগ হবে না। আবার প্রথম মেরিট লিস্টে হয়তো অনেকে ভর্তি হতে যাবা, ভর্তি হতে গিয়ে দেখবা যে তুমি হয়তো তোমার পছন্দের সাবজেক্ট পাচ্ছ না, অন্য সাবজেক্টে ভর্তি হচ্ছ। এখন দেখা যাবে যে পরবর্তীতে এই পছন্দের সাবজেক্টে যারা ভর্তি হয়েছে তারাও অনেকে অন্যত্র চলে যায়। সেক্ষেত্রে তুমি তোমার আবার পছন্দের সাবজেক্টটা পেয়ে যেতে পারো। সুতরাং আমাদের সবসময় একটা মানসিকতা রাখতে হবে যে আমি যেহেতু মেরিট লিস্টে এসেছি, তালিকা প্রকাশ হয়েছে, আমার ভর্তি হওয়ার সম্ভাবনা আছে বলেই কুয়েট প্রশাসন এটার আহ আমাকে তালিকায় রেখেছে। সুতরাং আমাদের মনে বিশ্বাস, আশা রাখতে হবে, এবং এর পরবর্তী যে ভর্তি পরীক্ষাগুলো সেগুলো খুব ভালো করে দিতে হবে। ভালো করে পরীক্ষা দিলে অবশ্যই আমাদের জন্য সেটা আরো ভালো হবে, এবং আমরা তুলনামূলকভাবে বাছাই করে পরীক্ষায় ভর্তি হতে পারবো। সুতরাং যারা চান্স পেয়েছো তাদেরকে স্বাগতম, যারা চান্স পাওনি তাদেরকেও মেধা তালিকায় আসনি, তাদের জন্য অন্যত্র ভর্তি হওয়ার সুযোগ আছে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। আমাদের আল হিকমত চ্যানেলের সাথে থাকো, আমরা তোমাদের সাথে আসি, এবং তোমাদের পরবর্তী ভর্তি পরীক্ষা যেন সহজ হয় এজন্য আমরা ধারাবাহিক ভিডিও দিয়ে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।